সম্মানিত ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, রমজান মাসের রোজাটা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক যে আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে হে ঈমানদার মুমিনগণ, তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছি যেমন ফরজ করা ছিল পূর্বে নবীর উম্মতদের উপরে, পূর্বের সকল অনুসারীদের উপরে যেরকম ভাবে রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি ঈমানদার হতে পারো। চিল্লাহ এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুত্তাকি বান্দা চান, এই জন্য আমাদেরকে মুত্তাকি পরেজগার আল্লাহ ভীতি বান্দা বানানোর জন্য রোজা দান করেছেন। লাআল্লাকুম মানে সম্ভবত, অথবা তোমরা অবশ্যই হবা মুত্তাকি। তাত্তাকুন, তাত্তাকুন মানে মুত্তাকি, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যে বান্দার মধ্যে আছে, আল্লাহ পাক তো তার জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনো, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে প্রবেশ করতে পারে, তাহলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের জন্য আমি জান্নাতে মাওয়া উচ্চ স্থান দান করে দিব। চিল্লাকুন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসে সিয়াম দান করলাম, বান্দা তোমরা এই সিয়ামটাকে সঠিকভাবে হক আদায় করে পালন করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিদের কাতারভুক্ত করব। এই জন্যই তো সিয়াম এমন একটা ইবাদত, আপনি যদি মনে করেন সারাদিন রোজা রাখবো, সবাই জানবে কিন্তু আমি ঘরের মধ্যে খাবার খাবো, পিপাসা লাগলে পানি পান করে ফেলবো, আল্লাহ পাক কিন্তু ঠিকই দেখবেন, দুনিয়ার কেউ দেখবেন না। তার মানে হলো আপনি আমি রোজা রাখি, সিয়াম পালন করি, কিন্তু খানা খাওয়ার সুযোগ থাকার পরেও খাই না, এর মানে হলো বিশ্বাস করি মনে প্রাণে আল্লাহ রাব্বুল আমিন আমার উপরে সিয়ামটাকে ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ দেখছেন এই ভয়টা মনের মধ্যে, আকীদা বিশ্বাসটা নিয়ে কিন্তু আল্লাহকে ভয় করে আমরা কোনো খাবার খাই না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ থাকার পরে কোনো খাবার খাই না, তার মানে হলো প্রকাশ্যে ভাবে বোঝা যায় সিয়াম পালন করাটা, রোজা রাখাটা একটা ইবাদত, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করানোর মতো একটা ইবাদত। সুতরাং আল্লাহর ভয়ের জন্য আমরা রোজার সব হকগুলো আদায় করে যদি সঠিকভাবে সিয়াম পালন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মুমিনের, প্রকৃত তাকওয়াবান খোদাভীতি অর্জনকারী বান্দাদের কাতারভুক্ত করে রব্বুল আলামিন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান, জান্নাতুল মাওয়ার কাতারভুক্ত এবং উচ্চ স্থানে আমাদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের কেন এত মর্যাদা দেওয়া হলো? রব্বুল আমিন জানাচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীর মানুষ শোনো, এই যে সিয়াম রোজা রমজান মাস এত মর্যাদাপূর্ণ মাস কেন হলো? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে যারা সম্পর্কিত হয়েছে, যাদের সম্পর্ক লেগেছে, তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়াই দিয়েছি এমন ভাবে। রমজান মাসের মধ্যে যেহেতু কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, এই জন্য আমি আল্লাহ রমজান মাসের মর্যাদাটা অন্যান্য 11 মাসের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা এবং ইবাদতের ক্ষেত্রে আরো বোনাস ফুল মাস হিসেবে তোমাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রমজানের মর্যাদা বৃদ্ধি করেছেন, উল্লেখযোগ্য বিশেষ কারণ হলো এই মাসে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, শ্রেষ্ঠ কিতাব। হুদাল লিন্নাস, মানুষকে কেন্দ্র করে পৃথিবীর সবকিছু আমি আল্লাহ বানাইলাম, আর এই মানুষের হেদায়েতের ধারক বাহক যে বস্তুটা হবে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের উসিলা করে রমজান মাসের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রমজান মাসে কোরআনের ফজিলতটা বেশি না কম? চিল্লা কোন কম না বেশি? রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সারা বাংলাদেশের জমিনে খতমে তারাবির মাধ্যমে। রমজানের মধ্যে তারাবির খতমের মাধ্যমে কোরআন খতম হয়। মানুষেরা সারা বছর কোরআন পড়ুক আর না পড়ুক, রমজান মাসে পড়ে। সারা বছরে কোরআন শিখুক আর না শিখুক, রমজান মাসে কোরআন শিখে।
এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমকে রমজান মাসের বরকতের জন্য নাজিল করেছেন। যারা কোরআন শিখবে, যারা কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসের গুরুত্ব বহন করে জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ পাক ওই সকল মানুষদেরকে মুত্তাকিদের কাতারভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রমজান মাস আসছে, আমি আগেও বলেছি আমাদের দুনিয়ার সব কাজ কমায় ফেলি এই একটা মাস রমজান মাসে। আল্লাহ পাক এজন্য আমার মুমিন বান্দারা যেন অরিজিনালি মুত্তাকি হতে পারে। মুত্তাকি তো হওয়ার সব সময় মন চায়, কিন্তু পারে না কেন বলতে পারবেন? প্রত্যেকে আমরা নামাজ পড়তে চাই না, মনে হয় না যে খারাপ কাজ করব না, মনে হয় না যে একটু বেশি ইবাদত করি, কোরআন শিখি, নামাজ পড়ি, রোজা রাখি, অন্যান্য ইবাদতের মধ্যে মশগুল হয়, গুনার কাজ ছেড়ে দিয়ে, এটা মন চায় না সবার? কেন মন চায়? মন চায় এজন্য আপনি মুমিন, আমার দিলের মধ্যে ঈমান আছে, এই জন্য মন চায়। কিন্তু পারি না কেন বলতে পারবেন? কেন পারি না? একজন বলল শয়তানের ধোঁকা। এই শয়তানের ধোঁকার জন্য আমরা শত চাওয়ার পরে কিন্তু পারি না, কারণ শয়তান সবসময় আমাদের চাবি দেয়, সবসময় চাবি দিতে থাকে। বান্দা তুই ভালো কাজ করবি তো জান্নাতে চলে যাবে, আমি তো তোকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য সবসময় চাবি দেয়। তা আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, ভালোবাসার মহব্বত করে আমাদেরকে জান্নাতের জন্য দুনিয়াতে পাঠাইছেন, জান্নাত যেন আমরা যাই, আখিরি নবীর উম্মত যে আমরা, এজন্য আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে সুপারিশের একটা সুযোগ দিয়েছেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। তো এ কারণে অন্তত 11টা মাস যদি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বান্দারা ইবাদত না করতে পারে, মুত্তাকি না হতে পারে, তো আমি আল্লাহ পাক রমজান মাস বান্দার জন্য বোনাস বানালাম, এ মাসে যেন সির্ফ আল্লাহর জন্য ইবাদত করতে পারে এবং মুত্তাকি হতে পারে। তাই শয়তান ধোঁকা না দিতে পারায়, শয়তান যেন ধোঁকা না দেয়, এজন্য আল্লাহ পাক রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমজানের শয়তানকে বন্দী এজন্যই করেন যে রমজান মাসে অন্তত যেন আমার বান্দাদেরকে শয়তান তুই ধোঁকা দিতে না পারস, আমার বান্দার এই মাসে আমার জন্য ইবাদত করবে। বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ রমজান মাস? প্রিয় মুসলমান ভাইয়ার আমার, এই জন্য আমরা প্রত্যেকেই রমজানের ইবাদতটাকে গুরুত্ব দেই। কোরআন যারা জানি না কোরআন শিখি, সামনে জুমায় আমি কোরআনের ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি এখন থেকে প্রস্তুতি নেই, অন্যান্য কাজ একটু কমায়। রমজান মাসে প্রত্যেক মাসে আমরা হয়তো 5 ওয়াক্ত শুধু নামাজ পড়েছি, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ পড়ার চেষ্টা করেন। প্রত্যেক মাসে জিকির আজগার তেমন করি না, রমজান মাসে একটু করেন, অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে একটু করেন। এরকম প্রিপারেশন প্রস্তুতি নেন এখন থেকে ইনশাআল্লাহ, যেন রমজানে আমরা সব ব্যস্ততা থেকে ফারেগ হয়ে বেশি ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। চিল্লা এখন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা বাংলার জমিনে বসবাস করছি। দেখেন, বাংলাদেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে কিন্তু আপনি এই রমজান মাসের যে বয়ানগুলো করছি, এই বয়ানগুলো এরকমভাবে করা প্রয়োজন থাকতো না। কারণ মানুষ জানতো এটা ইসলামী রাষ্ট্র, এই মাসে এই রাষ্ট্রের মধ্যে যারা মুসলমান ইমানদার তাদেরকে রোজা রাখতে হবে। এই যে এখন আমরা দেখবো রমজানের পরেও হোটেলগুলো পর্দার আড়ালে খোলা থাকে, কথা কোন ঠিক কিনা? এই হোটেলগুলো খোলার কিয়ামত হয়ে গেল, সাহস পাইতো না, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু সাহস পাই, পর্দা করে খাবার খাওয়ায়, প্রকাশ্যভাবে না হলেও আমরা জানি কারা কারা খাচ্ছে, কারা রোজা নাই, এ সাহস জীবনে পাইতো না। যেমন ইসলামী রাষ্ট্রের মধ্যে কেউ যদি জেনা করে, সে নিঃসন্দেহে জানে প্রকাশ্যভাবে আমাকে ফাঁসিতে মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে, তার মধ্যে দিলের মধ্যে ভয় আছে। আমি যদি চুরি করে ধরা পড়ি তো আমার হাত কেটে দেওয়া হবে, কারণ ইসলামী আইন সেখানে চালু আছে। তো ইসলামী আইন চালু থাকার কারণে অনৈতিক কোনো কাজ করার সুযোগ থাকে না। যার দিলের জীবনের মায়া নাই সে করবে, তার আলাদা বিষয়। বাকি আমাদের বাংলাদেশের জমিনে যদি এমনটা থাকতো তাহলে আজকে মানুষেরা যে অন্যায় করছে, এই অন্যায় করার কোনো সুযোগ থাকতো না, কারণ অন্যায় করলেই তাকে প্রকাশ্যভাবে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা?